এটা কি বানিয়েছি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে টোফু। অনেকটা পনিরের মতন দেখতে, টেস্টও ভালো। এখানে আমি দেখো টোফুটা ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি বাঁধাকপি আর বটবটি, গাজর, আর এই মশলাটা করেছি আদা, রসুন আর শুকনো লঙ্কা। টোফুতে আমি 2-3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে 1 চামচ তেল দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, দিয়ে টোফুগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখো হালকা হালকা করে দিতে হচ্ছে, নালে ভেঙে যাবে। তো হালকা আঁচে প্রথমে ভাজছি, তারপরে হাই ফ্লেমে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম, আবারও 1 চামচ তেল দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি বেশি তেল এখানে ব্যবহার করছি না, যারা ডায়েট করবে এরকমভাবে রান্নাটা করলে খুব ভালো হবে। তো আমি 1 চামচ তেলেই রান্নাটা করছি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নিয়ে লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাউডার, একটু জিরে পাউডার দিয়ে এর মধ্যে ভালো করে একটু কষে নিলাম। দেখো কষাটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বটবটি আর গাজরটা। এর মধ্যেই দিয়ে দেবো বাঁধাকপিটা। বাঁধাকপিটা আমি একটু লম্বা লম্বা করে একটু মোটা সাইজ করে কেটেছি দেখো। আর গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে এখন এটাকে কষতে থাকবো। এখানে কোনো জল ব্যবহার করিনি। তো গ্যাসটা লো ফ্লেমে হাই ফ্লেমে কিছুক্ষণ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করেছি। দেখো অনেকটা কমে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি সয়া সস, এটা ডার্ক সয়া সস দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। রান্নাটা একটু অন্য ধরনের বানালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। দেখো এটা অনেকটা কমে গেছে, এখন আমি একটু মাঝখানটা ফাঁক করে যে মশলাটা বেটেছিলাম দিয়ে দিয়েছি। কোনো তেল দিইনি। আর এর মধ্যে আছে রসুন, আদা আর শুকনো লঙ্কা পেস্ট করা, একটু দিয়ে এটার সাথে মিশিয়ে দিলাম সবজিটার সাথে। কিছুক্ষণ আর একটু নেড়েচেড়ে নেব। দেখো মিশে গেছে ভালোভাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল টোফুটা। এইভাবে বানিয়ে একবার দেখতে পারো। দেখো হয়ে এসেছে, আমি এখন টোফুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো একটু, গ্যাসটা লো ফ্লেমে দিয়ে। তো টোফুটা একদম রেডি হয়ে গেছে। টোফুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু।